চলে এলাম আবার এক নতুন রান্না নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো হোমমেড পনির পিৎজা রেসিপি। আর এই পনির পিৎজা করার জন্য আমার লাগবে পনির, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর এই পাশে আমি চিজকে গ্রেড করে নিয়েছি। এটা মোজরেলা চিজ না, আমি নর্মাল চিজ দিয়েই এটা করব। আর এই পিৎজা বানানোর জন্য আমি বাড়িতেই একটা ডো মেখে নিয়েছি। আমি 1 কাপ ময়দা নিয়েছিলাম, আর তার মধ্যে 100 গ্রাম টক দই, 1 চামচ চিনি, হাফ চামচ বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে সাদা তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আমি ডোটাকে দুভাগ করে কেটে নিয়ে দেখুন এতটা থিকনেস রেখে বেলে নিয়েছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দিয়েছি যাতে এটা ব্রেডটা ফুলে না উঠে যায়। চলুন এবার এটাকে তৈরি করা যাক। যেটাতে পিৎজাটা তৈরি করব সেই প্লেটের মধ্যে অয়েল নিয়ে আমি একটু ব্রাশ করে নেব প্রথমে, যাতে ব্রেডটা নিচে ধরে না যায়। এর মধ্যে দিয়ে দেব একটা বাটার পেপার। আমার কাছে এই মুহূর্তে বাটার পেপার নেই, এই জন্য নর্মাল পেপার দিয়ে আমি এটা করে দেখাচ্ছি। এবার এই পেপারটা দিয়ে তার উপরে আমি অয়েল ব্রাশ করে দেব। এবার ওপর থেকে স্টাফিংটা তৈরি করে নেব। আর তার জন্য প্রথমেই আমি দিয়ে দেব বাজার থেকে কিনে আনা পিৎজা অ্যান্ড পাস্তা সসটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মেখে নেব। এবার ওপর থেকে পেঁয়াজ, ক্যাপসিকাম আর পনির দিয়ে ভালো করে স্টাফিংটা তৈরি করে নেব। স্টাফিং তৈরি করে নিয়েছি, ওপর থেকে চিজ ছড়িয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব সামান্য অরিগ্যানো, আর দিয়ে দেব অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। দেখুন স্টাফিং একদম রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি বস করিয়ে দেব। কড়াটাকে প্রথমে 5 মিনিটস প্রি হিট করে নিয়েছি। তারপর তার মধ্যে একটা স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি। স্ট্যান্ডের ওপর পিৎজা প্লেটটাকে তুলে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। দেখুন পিৎজা একদম রেডি হয়ে গিয়েছে। কত সুন্দর লেগেছে দেখতে, সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন হোমমেড পিৎজা একদম রেডি। কতটা লোভনীয় হয়েছে দেখতে। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় থাকবো।